রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাস, এটা এমন একখানা কিতাব, হাদা বায়ানুল লিন্নাস, যেটা মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা হিসাবে, বক্তব্য হিসাবে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। অহুদাও, এর ভিতরে রয়েছে হেদায়েত, এর ভিতরে রয়েছে নূর, আলো, পথ নির্দেশিকা। অমাউইযাতুন, এর ভিতরে রয়েছে উপদেশ। লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগারী, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের জন্য এই কোরআন হলো সঠিক পথের দিশারি। যেটা বলি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আর বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয়ই, আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকা, হে রাসূল, আপনার উপরে, লিতুখরিজান নাস, আপনি কোরআনের আলোচনার মাধ্যমে, কোরআনের হুকুম প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষদেরকে বের করে আনবেন মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, অজ্ঞতার থেকে, মূর্খতার থেকে। সম্মানিত হাজিরিন, কোরআনের শিক্ষা বাদে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা আলো নয়, শুধুমাত্র আলো কোরআনের শিক্ষার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন পারে মানুষদেরকে মূর্খতার থেকে আলোর দিকে আনতে পারে, জ্ঞানের দিকে আনতে পারে। কোরআনের ভিতরে রয়েছে জ্ঞান, হিকমা, প্রজ্ঞা। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সুস্পষ্ট কিতাব, বিজ্ঞানময় কিতাব কোরআনে কারীম। এই কোরআনের শপথ খেয়েছেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, তামাম পৃথিবীর বুকে 4000-এর বেশি ধর্ম বর্ণের লোক আছে, 4000-এর বেশি ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মে তাদের নিজস্ব একটা করে ধর্মগ্রন্থ আছে। সময়ের পরিবর্তনে, কালের আবর্তনে ধর্মগ্রন্থের কিছু রদ বদল হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে। কোরআনে কারীম এমন একখানা কিতাব নাজিল হয়েছে, এখান থেকে 1400 বছর পূর্বে, 1400 বছর হয়ে গেছে। কোরআনে কারীম প্রথমে যেভাবে নাজিল হয়েছিল, কোন একটা আয়াত, কোন একটা রুকু, কোন একটা শব্দ পর্যন্ত এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই। হয়েছে নাকি? কেউ পারবে পরিবর্তন করতে? যেই পরিবর্তন করতে যাবে সেই পরিবর্তন হয়ে যাবে। কোরআনের আলো, কোরআনের নূর, কোরআনের হিকমা যে একবার বুঝবে সে কোরআনের ভিতরে দাখিল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা কোরআন দিয়ে আলোচনা করে, এরা সত্য কথা বলে। এরা কোন কথা বলে? এরা সত্য কথা বলে, এরা সত্যের উপরে আছে। কোরআনের ময়দানে যতক্ষণ পর্যন্ত বসে আছেন, কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে, মনে রাখবেন কোরআন যে কথা বলে কথা সত্য। সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন আর বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একখানা কিতাব, এটা এমন একখানা বই যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ও নাই। সূরাতুল ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত কোরআনে কারীমের ভিতরে যা কিছু লেখা হয়েছে সবগুলো নিঃসন্দেহে সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে।
ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে, যারা রায় দেয়, তারা সঠিক রায় দেয়, তারা আদল, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। সম্মানিত হাজিরিন, আমরা যেই দেশে বাস করি 96% মুসলমান এই দেশের জনগণ। আমাদের ভাগ্য এতটা বিপর্যস্ত হয়েছে, 96% মুসলমান এখনো পর্যন্ত এই কোরআনটা বাংলার সংবিধানে নিতে পারে নাই। এটা এর মতো দুর্ভাগ্য আর কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন যে রায় দেয়, কোরআন যে ফয়সালা দেয়, এটা আদল, এটা ন্যায়ের পক্ষে ফয়সালা দেয়। সম্মানিত হাজিরিন, বিচারের জায়গায় যদি আপনি কোরআন দিয়ে বিচার করেন, অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। কোরআনের বাইরে যত আইন আছে, যত হুকুম আছে, সবগুলো মানব রচিত, সবগুলো মানব রচিত। আর মানুষ যেখানে মানব রচিত ধর্ম বর্ণ আছে, সেখানে ভুল আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে, নিঃসন্দেহের ভিতরে কোনো ভুল নাই। ওমান আমিলা বিহি উজরা, আল্লাহর নবী বলেন, যারা কোরআন দিয়ে, যারা এই কোরআন থেকে যারা আমল করবে, কোরআন থেকে যারা জীবন গঠন করবে, তারা আল্লাহ তাআলার কাছে উজরা পাবে, আল্লাহ তাআলার কাছে তারা একমাত্র পুরস্কার পাবে। তাহলে রাজি আছেন না নাই? আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন না নাই? চিল্লাই বলি, রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ এই কোরআন বাংলার সংসদে কায়েম হোক। দেখতে কেমন হবে? মানুষের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা হবে কি হবে না? ন্যায় প্রতিষ্ঠা হবে। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে কোরআনের বাইরে কোন জাতি, কোন ধর্ম, বর্ণ, কোনো কিছু ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। ন্যায় আছে কোরআনের ভিতরে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, লা তুহসা আজাইবুহু, কোরআন এমন আশ্চর্যকর কিতাব, যার আশ্চর্যকারিতা কখনো শেষ হবে না, যার আশ্চর্যকারিতা কখনো শেষ হবে না। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখনো পর্যন্ত কোরআন আছে। কোরআন যত মানুষ গবেষণা করছে, কোরআন নিয়ে মানুষ যত রিসার্চ করছে, কোরআন তাদের তত নতুন নতুন তথ্য বের করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নতুন কিছু পাইতে চান, নতুন কিছু শিখতে চান, আগে কোরআন শেখেন। আল্লাহর নবী বলেন, এই কোরআন এমন একখানা কিতাব, এই কোরআন এর আশ্চর্যকারিতা কখনো শেষ হবে না। ওমান আমিলা বিহি উজরা, আর কোরআন এমন একখানা কিতাব, এই কোরআন দিয়ে যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার করবেন। ওমান হাকামা বিহি আদালা, আর কোরআন পারে একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনার উপরে কোরআন এই কারণে নাযিল করেছি, এই কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের আইন করার মাধ্যমে, কোরআনের আলোচনার মাধ্যমে আপনি মানুষদেরকে জ্ঞানের দিকে নিয়ে আসতে পারবেন, সত্যের দিকে নিয়ে আসতে পারবেন। সম্মানিত হাজিরিন, কোরআনের সংস্পর্শে যেই সমস্ত ব্যক্তিরা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আর এই কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, যারা বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবু বকর উমরের নাম আছে না নাই? আবু বকর ওমর কোরআন মেনেছে, তাদের নাম ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে। কিয়ামত পর্যন্ত তাদের নিয়ে আলোচনা হতে থাকবে। কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে গেল। সম্মানিত হাজিরিন, হযরতে ওমর ইসলাম কবুল করার পরে তিনি বলতেছেন, আমি যখন ইসলাম কবুল করি নাই, আমি চাইলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করব, লাঞ্ছিত করব। লাঞ্ছিত অপমানিত করার জন্য আমি চলে গেলাম, যে দেখি আল্লাহর নবী মসজিদে হারামের সামনে রেখে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন।
আর নামাজের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। ওমর বলেন, এত তো আল্লাহর কালাম, আর যার উপরে নাজিল হয়েছে কোরআন তিনি তেলাওয়াত করতেছে, শুনতে কত মজা হইতেছে। কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ শুনে আমার যেন মনে হইতেছে কোরআন এটা কোনো কবির বানানো কোনো কবিতা হবে না হয়। এত সুন্দর ছন্দে মিল কিভাবে হলো? আপনি যদি কোরআন ধীরে ধীরে তার তীরের সাথে তেলাওয়াত করেন তাহলে মনে হবে আপনি যেন কবিতা আবৃত্তি করছেন, আর যদি হযর তেলাওয়াত করেন তাহলে মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন। সম্মানিত হাজিরিন, হযরত ওমর বলে, আমি চাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাঞ্ছিত অপমানিত করব, তার কণ্ঠে তেলাওয়াত শুনে আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আমি যখন মনে মনে ধারণা করলাম এটা কোনো কবির বানানো কোনো কবিতা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কবির বানানো কোনো কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোকই এটা বোঝার চেষ্টা করে, এটার উপরে ঈমান আনে। হযরত ওমর তিনি বললেন যে আহারে, আমি মনে মনে ধারণা করলাম যে এটা কবির বানানো কোনো কবিতা হবে, কিন্তু মুহাম্মদ নামাজের ভিতরে তিনি জবাব দিয়ে দিয়েছে। তাহলে মানুষের মনে কি হয়, মানুষের মনে কি ধারণা হয় এটাও তিনি বলতে পারে। তার মানে তিনি গণক, তিনি শুধু কবি নয়, তিনি গণক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করেন, ওয়ামা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের বানানো কোনো গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকই এটা বোঝার চেষ্টা করে, সকলে বুঝতে চায় না। ওমর তখন ভাবতে লাগলেন তাহলে এটা কি হবে? মনে করলাম এটা কবির বানানো কবিতা, তিনি জবাব দিয়ে দিলেন এটা কবিতা নয়। মনে করলাম এটা গণকের বানানো গণনা, তিনি জবাব দিয়ে দিলেন এটা গণনা নয়। তাহলে এটা কি হবে, এটা কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, তানসিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান সত্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একখানা কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমার যেন জ্ঞান হিকমা প্রজ্ঞা চারিদিক থেকে আমাকে ঘিরে ফেলতেছে, আমার হেদায়েতের নূর আমার ভিতরে আস্তে আস্তে ঢুকতে লাগলো। কিভাবে হেদায়েতের পথে আসলো হযরত ওমর? আবু জাহেল দারুন নওদর বৈঠকে ঘোষণা দিয়েছে, কে পারবে মুহাম্মাদের মাথা আনতে? কে আসো বীর পুরুষ, কে আসো বীর পালোয়ান, কে আসো শক্তিশালী পুরুষ, কে আসো ক্ষমতাবান পুরুষ, যে পারবে মুহাম্মাদের মাথা আনতে সঙ্গে সঙ্গে তাতে 100 উট পুরস্কারে পুরস্কৃত করা হবে। কে আসো? মজলিসের ভিতরে কেউ কোনো কথা বলে না। ওমর মজলিসের ভিতর থেকে হাত উঁচু করে বলেন, মুহাম্মাদের মাথা আনতে হবে, এই সাহস কেউ করতে পারছে না। আমি পারবো মুহাম্মাদের মাথা আনতে, আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ওমর খোলা তরবারি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে ক্ষিপ্তভাবে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা, ভাই ওমর কোথায় যাইতেছো? বলে মুহাম্মাদের মাথা আনতে যাইতেছি। তুমি কি জানো নাকি এই মুহাম্মাদের হাতে কালিমা পড়ে তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এই খবর তুমি রাখো নাকি? মুহাম্মাদের কল্যাণ আনতে যাওয়া লাগবে না, আগে নিজের ঘরটা পবিত্র করো, এরপরে মুহাম্মাদের কল্যাণ আনতে যাও। সম্মানিত হাজিরিন, ওমর আরো আগে রাগান্বিত হয়ে গেল, চলে গেল তার বোন ফাতেমার ঘরে। তার বোন ফাতেমার ঘরে চলে গেল। সাফা পাহাড়ের পাদদেশে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুত তাহা তার বোনকে শিক্ষা দিতেছে। ওমর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করলেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর তিনি কোরআনের মানে বুঝতেন, কোরআনের অর্থ বুঝতেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তিনি বুঝতেন, কিন্তু ওই যে জাহালতের কারণে এখনো পর্যন্ত জাহালত তার ভিতরে আছে। রাগান্বিত অবস্থায় ঘরে দরজা ভেঙে নিজের কলিজা টুকরা বোনকে ইচ্ছা মতো পিটান দিলেন। রক্তে রঞ্জিত হয়ে গেল সমস্ত শরীর। বোন বলতেছে, ভাই ওমর, আমাকে যদি তুমি মারতে মারতে যদি মেরেও ফেলো, মুহাম্মাদের হাতে কালেমা পড়ে যে স্বাদ পেয়েছি, আমাকে মেরে ফেললে ওই কালেমা থেকে তুমি 1 ইঞ্চি পরিমাণ সরাইতে পারবে না। ওমর ভাবতে লাগলেন এমন কোন জিনিস। আস্তে আস্তে ওমরের ভিতরে হেদায়েতের নূর ঢুকতে লাগলো। এক পর্যায়ে ওমর বলতেছে, বোন তুমি এতক্ষণ পর্যন্ত কি তেলাওয়াত শুনছিলে, আমাকে একটু শোনাও। সূরাতুত তাহার আয়াতগুলো শোনানো হলো। ওমর বলতেছে, বোন আমি এসেছিলাম এই খোলা তরবারি দিয়ে মুহাম্মাদের কল্যাণ আনতে, কিন্তু মুহাম্মদ যেমন তেমন কোনো মানুষ নয়, তিনি অবশ্যই আল্লাহর পয়গম্বর হবেন। এই যে কিতাব, এই কিতাব সত্য, তুমি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। সম্মানিত হাজিরিন, ওমরকে নিয়ে যাওয়া হলো বিশ্বনবীর কাছে। আল্লাহ থেকে ওমরকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, খোলা তরবারি নিয়ে আসতেছে, আপনার সামনে আসলে হয়তো বা আপনাকে মারবে, আপনি আমাদেরকে হুকুম দেন, ওমর আসার আগে আমরা তাকে মেরে ফেলবো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, গত রাত্রে ওমরের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। ওমরকে দেখেই মনে হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওমর খোলা তরবারি এনে রাসূলুল্লাহর পায়ের উপরে রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম এই তরবারি দিয়ে আপনার কল্লা কাটতে, কিন্তু আপনার ইসলামের কাছে আমার কল্লা জবাই হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ইসলামের ভিতরে আমাকে দাখিল করে নেন। আল্লাহর নবী ওমরকে মুসলমান বানিয়ে নিলেন। ওমর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক, আপনি কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? কোরআন কি সত্য ধর্ম কিতাব নয়? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ, ইসলাম সত্য, কোরআন সত্য। আল্লাহর নবীকে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলাম সত্য হয়, ফাফিহি মাল ইখতিফাক, কেন সত্য লুকিয়ে থাকবে? কেন সত্য লুকিয়ে থাকবে? আপনি আমাকে একটু হুকুম দেন, আজকে আমি জনসম্মুখে এই কোরআনের আওয়াজ জনসম্মুখে আমি পৌঁছাই দিতে চাই, আপনি আমাকে একটু হুকুম দেন। আল্লাহর নবী ওমরকে বললেন, ওমর, এটা মাক্কি জীবন, এখানে ওপেনলি কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কে আছে আমার সামনে দাঁড়াবে? খোলা তরবারি এখনো পর্যন্ত খোলাই রেখে দিয়েছি, কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলবো। যদি কেউ বাধা দিতে আসে, খোলা তরবারি দিয়ে আমি তাকে ধ্বংস করব। যদি বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। কে আসো? তার সন্তানকে এতিম বানাইতে চাও? আসো, আমি ওমরকে বাধা দাও। কে আসো? তার স্ত্রীকে বিধবা করতে চাও? আমি ওমরের সামনে এসে দাঁড়াও। কে আসো? তার মায়ের কোল খালি করতে চাও? আমাকে বাধা দাও। সম্মানিত হাজিরিন, ওমরের সামনে দাঁড়ানোর মতো তৎকালীন সময় কোনো বীর পুরুষ কেউ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময় 40 জন নবমুসলিমদেরকে নিয়ে একটা মিছিল দিলেন। হযরত ওমর মিছিলের সামনে দাঁড়ালেন, নিজের মুখে তিনি তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। সকলে বলে লিল্লাহি তাকবীর। আরো জোরে বলে লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমানদের আওয়াজ কত দূর নেমে গেছে। মাত্র 18 জন মুসলমান, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ নিবুখতিয়ার খিলজির জামানায় তিনি বাংলার নদিয়া জয় করেছিলেন। মাত্র 18 জন মুসলমান বাংলা নদিয়ায় লক্ষণ সেনের সিংহাসনের সামনে দাঁড়িয়ে
আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদের বখতিয়ার খিলজি চিন্তা করতেছে, না জানি কত হাজার মানুষ চলে এসেছে আমার ক্ষমতা দখল করবে। কোন দিশা খুঁজে না পেয়ে পেছন দিক থেকে নদী পার হয়ে পালিয়ে গেছে। আজও মুসলমান আছে, কিন্তু মুসলমানের গলায় সেই শক্তি আর নাই। চিল্লায় বলেন তো লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, ওমর তাকবীর দিলেন। ওমর তাকবীরের আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসছে আবু জাহেল। এত বড় দুঃসাহসকার, আল্লাহর কথা বলে, আল্লাহর নবীর কথা বলে, এসে দেখে মিছিলের সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরতে ওমর। ওমরকে দেখে যেমনি ভাবে কুকুরের সামনে যদি বিড়াল পড়ে কেমন অবস্থা হয়, হার্ট ব্রেক। আবু জাহেল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে, কোনো কথা নাই। হযরতে ওমর কাবা শরীফে গেলেন, নিজের মুখে আজান দিলেন, আর বললেন আজকে থেকে এই মক্কা জমিনে কোরআনের আওয়াজ ওপেন ভাবে দেওয়া হবে। কারো যদি সাহস থাকে আসো, আমি ওমরের সামনে বাধা দাও। ওমর এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলতেন, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূলও নাই। তবে লাউ কানা নবিয়্যুম মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা আমার সাহাবী হযরত ওমরকে দিয়ে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ, কি সম্মান, কি মর্যাদা! আপনি যদি এই কোরআনের তাজিম করেন, কোরআনের সম্মান করেন, এই কোরআন পারে আপনার জীবনটা বদলাই দিতে। সম্মানিত হাজিরিন, হযরত ওমর, আল্লাহর নবী বলতেন, যেখানে ওমর আছে মনে করবে সেখানে ইসলাম আছে। ওমর যে কাজে যায় না মনে করবে সেখানে ইসলাম নাই। সম্মানিত হাজিরিন, এক মুনাফিক মুসলমান কালিমা পড়েছে বিশ্ব নবীর কাছে। তার প্রতিবেশী একজন ইহুদি তার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি লোকটা সঠিক বিচার পাওয়ার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দায়ের করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক ব্যক্তি আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে, আপনি বিচার করেন। আল্লাহর নবী ওই মুনাফিককে ডাকলেন, মুসলমান নামের মুনাফিককে বললেন, যাও ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দাও। যার হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে কখনো মুমিন হইতে পারে না। সে কখনো মুমিন হইতে পারে না। তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রতিবেশীর ভালো না চাইবে। ওই মুনাফিক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচার মানতে পারলো না। আর্গুমেন্ট পেশ করলো, বলল, আমি একজন মুসলমান, রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছি, তিনি যদি সঠিক বিচার করেন আমার পক্ষে রায় দিবেন, আমি তার দলের লোক। অথচ তিনি আমার পক্ষে রায় না দিয়ে ওই ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই বিচার আমি মানতে পারি না। আপনি যদি এই কোরআনটা বাংলার সংসদে নিতে চান, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। কারোর উপরে মিথ্যা মামলা দেওয়া হবে না, মিথ্যা সাক্ষী দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে একজন শ্রেষ্ঠ পুরুষ, সিংহ পুরুষ ছিলেন আল্লামা সাঈদী। মিথ্যা মামলা দিয়ে 14টা বছর তাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। সর্বশেষ ভারতের প্রেসক্রিপশনে হাসিনা তাকে ওষুধ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, সবথেকে নিকৃষ্ট ব্যক্তি 12 বছর বয়স তাসফিয়া নামে একটা মেয়ে হারিয়ে গেছে, সাথে একটা বাচ্চা আছে। যদি কেউ দেখে থাকেন এই মাহফিলে প্যান্ডেলে নিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, ওই মুনাফিক রাসূলুল্লাহর বিচার মানতে পারে নাই, চলে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলতেছে, আবু বকর, আমি আপনার কাছে একটা রায় সারি করাইতে এসেছি, আপনি একটা রায় দিয়ে দেন। হযরতে আবু বকর বলে, প্রথম রায় কে দিয়েছে, বিচার কে করেছে? বলে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারে রায় দিয়েছে।
হযরত ওমর হযরত আবু বকর বলে, তাহলে কি রাসূলুল্লাহর বিচার তোমার পছন্দ হয় নাই? কয় না। হযরত ওমর বলে, রাসূলুল্লাহ যেই বিচারের রায় দিয়েছে পৃথিবীর কারো শক্তি নাই দ্বিতীয়বার সেই বিচারের রায় দেওয়ার। চলে গেল ওই মুনাফিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি এই বিচারের একটা সানি করায় দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, প্রথম রায় কে দিয়েছে? বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। তোমার কি রাসূলুল্লাহর বিচার পছন্দ হয় নাই? কয় না। কি করতে হবে? আপনি একটা রায় দিয়ে দেন। হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যায়। রাসূলুল্লাহর বিচার তোমার পছন্দ হয় নাই? কয় না। আমাকে রায় দিতে হবে, একটু অপেক্ষা করো। হযরত ওমর সোজা ঘরে চলে গেলেন, খোলা তরবারি এনে ওই মুনাফিকের শরীর থেকে এক কোপে তার শরীর থেকে গর্দানটা নামিয়ে দিলেন। যদি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মক্কার সমস্ত জায়গায় খবর ছড়িয়ে গেছে, কতালা ওমর আও মুসলিমান, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের হাতে একজন মুসলমান শহীদ হয়েছে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। আল্লাহর নবীর কাছে বিচারটা গেল। আল্লাহর নবী মেহরাবের উপরে বসা ছিলেন। তিনি নামতে নামতে বললেন, লা আসুর আন্না ওমর ইশতারি কতলা আখিল মুসলিম, আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের হাতে কোনো মুসলমানের রক্ত রঞ্জিত হইতে পারে, আমার ওমরের হাতে কোনো মুসলমান শহীদ হইতে পারে, এটা আমার কখনো ধারণাই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ফালা রাব্বিক, এ আমার নবী, ওরা কখনো মুমিন হইতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা সর্বান্তঃকরণে, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর রায় যতক্ষণ পর্যন্ত তারা মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন নয়। কোরআন যে রায় দিয়েছে এই রায় আপনাকে মেনে নিতে হবে। রাসূলুল্লাহ যে রায় দিয়েছে এই রায় আপনাকে মানতে হবে। আপনার পক্ষে গেলেও মানবো, বিপক্ষে গেলেও মানবো কি মানবো